মাঝখানে যদি কথা বলেন, আমি যদি কথা বলবো, আমি মাঝখানে কোনো সমাধান হবে? আমরা কেউ কথা না বলে তারাই আপনারা বলেন, আমি যখন কথা বলবো তখন আপনি ওই যদি কথা বলে তাহলে কি কোনো সমাধান হবে? আর যদি ওই কথা বলে আমি যদি ওর কথা ধরি তাহলে কি সমাধান হবে? আপনি শর্ট করে বলেন, উনি পরে শর্ট করে বলেন। আপনি বলছেন হুজুর আমি এক মিনিট সময় আমি একটা কথা কই শুনেন। আমরা বাহাস করে অভ্যাস আছে না না বাহাস করে আমরা আমাদের এখানে অভ্যাস আছে। এখানে আমরা কত বড় ইয়া হয়ে গেছে। বসবেন এখানে, শেষ দিন হ্যাঁ বসবেন, আপনার বলেন না আমরা পাক বান্দার শরীফ আচ্ছা ঠিক আছে, আপনি কথা বলেন, শুনেন। আপনি সবাই বলছেন, ভাই, কথা বলেন না। রতন ভাই, আপনার সাথে রতন ভাই, রতন এই রতন ভাই, এই না আসি কিন্তু আচ্ছা অতিরিক্ত আজে মনে কারো আপনারা দুজন সম্মানিত ব্যক্তি, এটা ফয়সালা দেয়া যেতে হবে। না ভয় লিমিট ক্রস না করি, রতন ক্রস না করি, ঠিক আছে? ঠিক আছে, আপনারা আসেন। আমি জানা বোঝার দরকার আছে। আমগো জানা বোঝার দরকার আছে, আমরা বুঝি জানি। আমাদের ধরতে হবে। আমরা অন্ধকার দূর করতেছি। এখন আল্লাহর ওলিরা উফাত হয়ে গেছে, তারা কি জীবিত না মৃত? সহি শুদ্ধ জানা জীবিত জীবিত কথা বলেন না আপনারা। আপনাকে জীবিত না মৃত কথা বলেন। আল্লাহর ওলিরা উফাত হয়ে গেছে, নবীরা উফাত হয়ে গেছে। তিনি বলতেছেন নবীরা উফাত হয়ে গেছে। নবীরা উফাত হওয়ার পরে মেরাজের সামনের পিছনে মাসটা গেছে মেরাজের, রজব মাস, মেরাজের মাস। এখন তিনি বলতেছেন নবী রাসূলরা আল্লাহর ওলিরা হাজির নাজির হইতে পারে না, এই কথা প্রথমে ধরছে। এখন দেখেন আল্লাহর নবী আল হাজির নাজির হইতে পারে না, যিনি মেরাজকে অস্বীকার করবে তিনি কি মুসলমান থাকবে? আপনারা বলেন মুসলমান থাকবে? আপনারা সাধারণ জ্ঞান তো আছে নাকি? সহিহ মুসলিমের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল আকসার মধ্যে গেলেন, যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালামের বুরাক দিয়ে মুসা আলাইহিস সালামের পবিত্র রওজা শরীফ দিয়া যাইতেছিলেন, মুসা আলাইহিস সালাম পবিত্র রওজা শরীফে নামাজ পড়তেছিল। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু বলছেন নবীরা জীবিত, হাইকুন তারা জীবিত। আমি প্রথমে বলছি জামিয়াত হাদিস দিয়া, আর এটা হচ্ছে মিশকাত শরীফে নবী রাসূলগণ জীবিত, এটা কথা সত্য। হ্যাঁ হ্যাঁ। তখন মুসা আলাইহিস সালাম ওলিরা কি জীবিত কিনা এটা একটা হাদিস দিন। মিশকাতের সরা মেরকাত নাম শুনছেন? ওলিরা কি এই জীবিত কথা বলেন না। কিনা, কি হাজির কিনা? উনি বলুন আচ্ছা আপনি শেষ করেন, পরে উনি বলবে। আমি কথা বলতেছি, কথা মাঝখানে যদি কথা বলেন, আমি যদি কথা বলবো, আমি মাঝখানে কোনো সমাধান হবে? আমরা কেউ কথা না বলে তারাই আপনারা বলেন, আমি যখন কথা বলবো তখন আপনি ওই যদি কথা বলে তাহলে কি কোনো সমাধান হবে? আর যদি ওই কথা বলে আমি যদি ওর কথা ধরি তাহলে কি সমাধান হবে? আপনি শর্ট করে বলেন, উনি পরে শর্ট আচ্ছা ঠিক আছে, আমি শর্ট করে বলতেছি। তখন মুসা আলাইহিস সালামের রওজা শরীফ দিয়া যাইতেছেন, মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে। আল্লাহ নবী বলছেন ইসল্লুনা, তারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। সালাত পড়ে নামাজের আর কি জামিউ তিরমিজির মধ্যে মিশকাত শরীফের মধ্যে হাদিস মিশকাত সরা মানে মুল্লার কাদের রহমাত মেরকাদের মধ্যে উল্লেখ করছে। এখন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র বাইতুল আকসার মধ্যে গেলেন, যাওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ওখানে উপস্থিত ছিল। এটা কি বিশ্বাস হয়? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সেই ব্যক্তি মেরাজকে যে বিশ্বাস করবে না সে কাফের। 1,24,000 বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়ছে নবী, আমাদের নবীর ইমামতে হাদিস আছে। হ্যাঁ হাদিসে আছে যে নবীজি তারা কি উফাত হয়ে গেছে। তারা আল্লাহ নবী জীবিত অবস্থায় সশরীর জিন্দা অবস্থায় তিনি মেরাজ করছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়লেন, ইমামতি নিজে করলেন, তখন নবীরা তার কি মাজার শরীফ যার পবিত্র রওজা শরীফ থেকে যাইয়া ওখানে হাজির হয়েছে না? হয়েছে না? পবিত্র বলেন না, আপনার নাম শেষ করেন। পবিত্র রওজা শরীফ হাজির হয়ে নামাজ পড়ছে আমার নবীর ইমামতিতে। 2 রাকাত নামাজ হচ্ছে আমার নবীজি ইমামতি করছে। তাহলে আল্লাহর প্রদত্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর প্রদত্ত ক্ষমতায় আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে উপস্থিত সেখানে হাজির হতে পারে। ঠিক, যেখানে অবস্থায় সেখানে হাজির হতে পারে আল্লাহর প্রদত্ত ক্ষমতায়। কথা বুঝবেন, আল্লাহর ওলির আল্লাহর প্রদত্ত ক্ষমতায় যেখানে উপস্থিত সেখানে হাজির হতে পারে। আপনার আল্লাহর ওলিরা যেমন নবীরা উফাত হওয়ার পরে তারা জীবিত, আল্লাহর ওলিরা উফাত হওয়ার পরও জীবিত। যেমন হাদিসটা আছে এই মেশকাত শরীফের মেরকাত, কেটা লেখছে কিতাবটা বলতে পারবেন? আমি কব কেন? আপনি এত বড় আলেম, আপনি বলবেন মেশকাত শরীফের মেরকাতটা কে লেখছে? উনি পরে বলবে, আপনি আমি বললাম মেশকাতের শরীফ মেরকাত শরীফ, যিনি মেরকাতের সরা মেরকাত, এই মেরকাতের মধ্যে 9ম খণ্ডের মধ্যে কোনো জেয়ার জবর নাই,
কোনো বাংলা নাই। এই মেরকাত শরীফের 9ম খণ্ডের মধ্যে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই আল্লাহর ওলিদের মরণ নাই, তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। মেশকাত শরীফের মেরকাতের মধ্যে হাদিস শরীফের অসংখ্য কিতাবের মধ্যে আছে। যদি আমি আমার কাছে মেরকাত শরীফ আছে, মেশকাত শরীফে আছে, মেশকাতের সরা মেরকাত আছে, আমার কাছে কিতাব আছে, সমস্যা নেই। বিশাল মনে করেন লাখ লাখ টিহাদা কিতাব কিনে পড়ে লেখাপড়া করছি, কথা বলছেন। আর এটা বাহাস করে আমাদের অভ্যাস আছে। ফরিদপুর আমি লেখাপড়া করছি, ফরিদপুরে এমন কয়েকটা বাহাস করছি, কোনো ডর ভয় নাই, কোরআন হাদিসে আছে, সমস্যা কি? ঠিক আছে, না? আচ্ছা এখন আমরা এখন হ্যাঁ আমার কথা হয়েছে, এখন আমরা শেষটা উনি আলাপ আলোচনা করছেন কি দলিল দিছে, কি দলিল মেরাজের কথাটা বলি। মেরাজের কি দলিল? মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করছেন, মক্কা থেকে হিজরত আমি মেরাজের মধ্যে মেরাজ করে হিজরত করছে, মেরাজ করছেন। আচ্ছা শুনে মেরাজে আমার কথা হিজরত শেষ করতে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে মেরাজ করাইছেন। কিভাবে? বাইতুল মুকাদ্দাসে গেছে। হ্যাঁ বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেখানে যত নবী রাসূলগণ ছিল সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সেখানে উপস্থিত করাইছেন। তারা তো সবাই মৃত ছিল না। আমার কথাটা আল্লাহ নবী রাসূলগণ যারা কমিটি আছে তারা বলছে যে উনি আগে কথা বলবে, তারপরে আপনারা বলেন না, কথা বলেন না। আপনারা তো বুঝতেছেন, আপনাদের তো জ্ঞান আছে না, সাধারণ আপনাদের তো জ্ঞান আছে। আচ্ছা বলেন। আপনি বলেন। তাহলে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত করাইছেন। মেরাজের কথা বলছি, আমি কোনো হিজরতের কথা বলি না। মেরাজের কথা, মেরাজের রাত্রিতে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করাইছেন। সেখানে 2 রাকাত নামাজ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। এখন প্রশ্ন হইল হুজুর, যে এই প্রশ্নটা আপনারা করছেন, হুজুর নবী রাসূল তো মৃত, তারা উপস্থিত হইল? বসেন বসেন। নবী রাসূলগণ তো মৃত, তারা উপস্থিত হইল কেমনে? আরে ভাই, আল্লাহ তাআলা যদি কাউকে মৃত ব্যক্তিকে অর্ডার করে ওই ব্যক্তি জিন্দা হবে না? জিন্দা হবে কিনা? আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম অর্ডার কার? হ্যাঁ, আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম অর্ডার কার? রূহ দিছে কেডা? হায়াত দিছে কেডা? মউত দিছে কেডা? আবার জীবিত করো কেডা? যে আল্লাহ এত কিছু পারে, নবী রাসূলগণকে মেরাজের রাতে উপস্থিত করাইতে পারবে না? এখন প্রশ্ন হইল, নবী রাসূলগণ কি কবরের মধ্যে তারা মৃত না জীবিত? জীবিত। আমি বলছি কথা বলতে জীবিত, আমার তারা উফাত হয়ে গেছে, উফাত হওয়ার পরে তারা জীবিত। নবী রাসূলগণ কবরের মধ্যে তারা স্বস্থানে তারা জীবিত। ঠিক আছে, ঠিক। নবী রাসূলগণ তারা স্বস্থানে কবরের মধ্যে জীবিত, কিন্তু এখন প্রশ্ন হইল, তারা তো জীবিত, তারা কি হাজির নাজির কিনা? তারা কি সব জায়গায় হাজির হইতে পারে কিনা? এখানেই কিন্তু প্রশ্ন। এটাই কিন্তু সমস্যা। আচ্ছা হাজির মানে আমার কথা বুঝেন। এই দুইটা প্রশ্ন, এটা দুইটা কথা। হাজির দুইটা কথা। হাজির মানে উপস্থিত, হ্যাঁ। নাজির মানে যিনি দেখেন, যিনি সর্ব অবস্থায় সবসময় দেখেন। এই পাওয়ারটা আছে কার? জোরে আওয়াজ করে আল্লাহ। যিনি সর্ব অবস্থায় সব জায়গায় উপস্থিত থাকেন, এই পাওয়ারটা কার? আল্লাহ। আল্লাহ। নবী রাসূলগণ সব জায়গায় হাজির নাজির না। নবী রাসূলগণ সব জায়গায় হাজির নাজির না। নাজির মানবেন না। নবী রাসূলগণ সব জায়গায় হাজির নাজির না। হাজির নাজির সব জায়গায় আল্লাহ। এই গুণটা কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। আমি কোরআনের আল্লাহর আয়াত দিয়ে আপনি বলতে বলেন। আল্লাহ চাইলে সব সম্ভব। শুনেন, না আমরা তো কইছে রাখলে আল্লাহ আমি কি চাইলে এর বাইরে কইছি? আমি তো কইছে রাখলে আল্লাহ চাইলে সব সম্ভব। আমার কথা কি আলাদা হইছে নাকি? এই কথা বলেন, আমার কথা কি আলাদা হইছে? আল্লাহর প্রদত্ত ক্ষমতায় আল্লাহর ওলিরা হাজির হতে পারে, এবং আল্লাহর ক্ষমতায় আল্লাহর নবীরা হাজির হতে পারে। আমার একই কথা। আল্লাহর যে গুণটা, আল্লাহর যে গুণটা, শেষ করে দিন। আল্লাহর গুণ
এই গাড়ি গিয়া ঘুরে আইলা গিয়া কি কথা শেষ করবেন আরে দল দিতে তো আমরা একটা গেছে তার কাছে বুঝা দল দিতে আমরা আল্লাহকে আল্লাহ তাআলা স্বস্থানে ঠিক রাখতে হবে। আমরা দল দিতে আরে কথা তো বুঝে একটাই হলো মৌলানা সাহেব একটা গেছে একটা ইমাম বুঝা সাহেব কথা তো একটাই হলো, আপনাদের বিরুদ্ধে আপনারা আল্লাহর প্রদত্ত ক্ষমতা, আল্লাহ চায় যদি, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ না চাইলে তো উনি করতে না। আল্লাহ সব চাই কথা বললে বুঝে গেল তো কি আল্লাহ চাইলে সব ঠিক না দাম নেই কইছি আরে ভাই নবী রাসূল সব জায়গায় হাজির আল্লাহ চাইলে সব আল্লাহ আমি বলতেছি আল্লাহ করা ভাই এখন তো করাইছে না। আল্লাহ করা মৌলানা তো আমরা দে এই সব ভাই শুনেন আমি কি অন্য কথা বলছি? আমি বলছি আল্লাহর প্রদত্ত ক্ষমতা, আল্লাহর নবীরা হাজির, আল্লাহর নবীরা হাজির। আচ্ছা ঠিক আছে আমরা